পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সরকারের পক্ষ থেকে 2026-27 রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী কিন্তু বড় একটি আপডেট সামনে এসছে, যেখানে নতুন করে যুবশক্তি ভরসা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে বলে কিন্তু ঘোষণাতে জানানো হয়েছে। শুধু তাই নয়, সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কবে থেকে এই প্রকল্প চালু হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা জেনে নেব। এবং এর সঙ্গে আরও একটি ভাইটাল তথ্য আমরা জেনে নেব যে কোন কাজটা এখন থেকে করিয়ে রাখতে হবে, যাতে করে জবে থেকে আপনার আবেদন শুরু হচ্ছে সেই সময় গিয়ে আপনাকে কোনো রকমভাবে কোনো প্রেশার বা চাপ নিতে না হয়। ওকে, নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের এই ভিডিওটা আমাদের পুরোপুরি যুব শক্তি ভরসা প্রকল্প নিয়ে। ওকে, তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই করে বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে যত প্রকল্প, সরকারি চাকরি, সরকারি আপডেট রিলেটেড সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলে আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা প্রথম যে আপডেট, ঠিক আছে, সেটা যে কবে থেকে চালু হচ্ছে বা কবে থেকে চালু হবে, ঠিক আছে, এবং কত টাকা দেওয়া হবে, এই সমস্ত তথ্য জানার আগে আমরা একটা অফিসিয়াল সোর্স থেকে এই ভিডিওটা একটু দেখে নেব। আমরা যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। দেখতেই পেলেন আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আমাদের রাজ্যের, ঠিক আছে, উনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন। ঠিক আছে, আপনার এই যে তথ্যগুলোকে আমি আপনাকে পুরোপুরি ভালো করে ভেঙে আপনাকে বলে দিচ্ছি। দেখুন, বাজেটে ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবর 2026 থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করার পরিকল্পনা হয়েছে। তবে মনে রাখবেন, এখনও পর্যন্ত কিন্তু যে আবেদন সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। ওয়েবসাইট ইতিমধ্যেই কিন্তু মোটামুটি একটা কাজ চলছে, ওয়েবসাইটে আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, ইউজুয়ালি দ্বিতীয় যে আপডেটটা যে কত টাকা দেওয়া হবে, দেখুন আগের যে সরকার আমাদের ছিলেন, তো তারা হচ্ছে কি যুব সাথী নামে একটি প্রকল্প চালু করেন, যেখানে তারা প্রতিটা বেকার যুবক যুবতীদের কিন্তু আর্থিক সহায়তা হিসাবে, ঠিক আছে, তেনারা মাসে 1,500 টাকা প্রতি মাসে কিন্তু দিতেন। কিন্তু আমাদের যে নবনির্মিত বিজেপি সরকার, ঠিক আছে, ওনারা কিন্তু অনেক আগে থেকেই ঘোষণা করেছেন যে অ্যামাউন্ট বেকার যুবক যুবতীরা পেত তার থেকে কিন্তু অধিক পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তারা পাবে। ঠিক আছে, যুবশক্তি প্রকল্পে তার থেকে দ্বিগুণ অ্যামাউন্ট পাবে। তো সেই কথাটাই কিন্তু বাজেটে স্পষ্টভাবে জানানো হয়েছে। যারা এই যে টাকা, কত টাকা করে দেওয়া হবে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম কথা, যারা গ্র্যাজুয়েট এবং বর্তমানে বেকার, তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, এবং গ্র্যাজুয়েট ছাড়া অন্যান্য যে যোগ্য বেকার প্রার্থীরা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে যুবসাথী প্রকল্পে, ঠিক আছে, 5 বছরের সীমাবদ্ধতা ছিল, যে 5 বছর পরে আপনার কিন্তু রিনিউয়াল করতে হবে বা 5 বছর পর্যন্তই আপনি এই টাকাটা পাবেন। কিন্তু নতুন ঘোষণায় বলা হয়েছে চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা কিন্তু চালু থাকবে। অতএব আপনাকে কিন্তু 5 বছর পর আপনাকে আবার রিনিউয়াল করতে হবে না, বিশেষ করে। ঠিক আছে, তৃতীয় যে আপডেটটা, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধার কথা কিন্তু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারি এবং সরকার পোষিত কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে, যা কিন্তু এই বাজেটে ঘোষণাতে বলা হয়েছে। ওকে, তো এবারে প্রশ্ন হলো যে কারা আবেদন করতে পারবেন, কারা এর জন্যে যোগ্য হবেন। দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটি শর্ত আপাতত ইনিশিয়াল লেভেলে বলা হয়েছে। পরবর্তীকালে কিন্তু বিভিন্ন গাইডলাইন সরকারের পক্ষ থেকে আসতে পারে, সে ব্যাপারেও কিন্তু আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়েছেন যে গাইডলাইন আসতে পারে, আপকামিং বেশ কিছু গাইডলাইন কিন্তু আসবে, তার জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন, ইনিশিয়াল যে শর্তটা আমাদের চোখের সামনে এসছে, আমরা জানি এই বাজেট ঘোষণাতে, সেটা হলো আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। ওকে, আরেকটা হচ্ছে কি সম্পূর্ণভাবে বেকার হতে হবে, অর্থাৎ এটা একটি কিন্তু এটাই হচ্ছে কি মেন ক্রাইটেরিয়া, যে সম্পূর্ণ বেকারই হতে হবে। ঠিক আছে, এবারে প্রশ্ন হলো যে পরিবারের অন্য কোনো সরকারি সামাজিক সুবিধা প্রকল্পের সুবিধাভোগী থাকলে এই প্রকল্পের সুবিধা কিন্তু নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ কী বলছি, এখানে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনি যদি আগে কোনো বা এখন বর্তমানে কারেন্টলি যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কিন্তু সেক্ষেত্রে এখানে আবেদন যোগ্য হবেন না। ধরে নিন যে কেউ একজন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে এবং তার বয়স কিন্তু 21 থেকে 40, ঠিক আছে, সেও শিক্ষিত বেকার। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু পুরোপুরিভাবে, ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, সেক্ষেত্রে সে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ এই প্রকল্পের জন্য একেবারে এলিজিবল নয়। আরও একটা বিশেষ শর্ত, যা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই একাধিক কনফিউশন তৈরি হয়েছে, ঠিক আছে, যে পরিবারের
1 লক্ষ টাকার কম আয় হতে হবে। এবারে এই বিষয়টা হচ্ছে কি, বাজেট ঘোষণার সময় কিন্তু মূলত আমাদের কাছে যেটুকু তথ্য সামনে এসছে সেখান থেকে জানা গেছে যে মোটামুটি যে বার্ষিক 1 লক্ষ টাকা, কিন্তু বিষয়টা একেবারে ওরকম নয়। পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে যে পরিবারের বার্ষিক নয়, ওটা মাসিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু আবেদনযোগ্য হবে না। ওকে ওকে এটা কিন্তু সবচেয়ে একটা ভাইটাল শর্তের মধ্যে মনে হচ্ছে, ঠিক আছে। এবারে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কী কী ডকুমেন্টস আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। দেখুন, মূলত আপনার আধার কার্ড, যার সঙ্গে পুরো সিস্টেমটা কিন্তু আপনার আধার কার্ডে পুরো আপডেট করে রাখতে হবে, ঠিক আছে। সিস্টেমেটিক আপডেট করে রাখতে হবে আধার কার্ডে, যেমন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা, ঠিক আছে, ওটার সঙ্গে কানেক্ট করা, ঠিক আছে। আর সর্বোপরি ডিবিটি লিঙ্ক করা। অর্থাৎ এই যে পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা যত তাড়াতাড়ি সম্ভব যাদের এখনও হয়নি তারা করে রাখুন, যাতে করে আপনাদের টাকা ঢুকতে আবেদন করতে কোনো রকম ঝক্কি পোয়াতে না হয়। অতএব আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা বর্তমান। যদি থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি না থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে কিন্তু আধার সেন্টার থেকে সেটা করিয়ে নিতে হবে। সেকেন্ড সেটা হলো করানোর পরে আপনার ডিবিটি এনেবেল করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, অর্থাৎ আপনার মেইন যে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনাকে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের জন্য কিন্তু ওই অপশানটা এনেবেল করতে হবে। এছাড়া আপনার জন্মর যে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু লাগবে, বা এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে যদি আপনি আবেদন করতে চান। এবার কত টাকা বরাদ্দ হয়েছে দেখুন, 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটের এই প্রকল্পে জন্যে মোট 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বা 30 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব কিন্তু রাখা হয়েছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে দেখুন, এই মুহূর্তে এর গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। যুবশক্তি ভরসা কার্ডের পোর্টাল তৈরির কাজ কিন্তু চলছে বলে জানানো হয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট খোলা হয়নি, আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। সরকার খুব শীঘ্রই বিস্তারিত গাইডলাইন এবং আবেদন শুরুর তারিখ ঘোষণা করতে পারে, তাই এখনই কোনো ভুয়ো ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে না, এতে করে কিন্তু একটা রিস্ক থাকবে আপনার। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তি ভরসা প্রকল্পের সম্পূর্ণ আপডেট, ঠিক আছে। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, কারণ এখানে কিন্তু আপনি একেবারে পুরোপুরি ভেঙে একটা স্বচ্ছ ইনফরমেশান কিন্তু পেয়ে গেলেন। ওকে, আর বারবার করে বলবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।